শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণী ম্যাথমেটিক্স ক্লাস চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.1 লেকচার 1। তো চলো শুরু করা যাক। বীজগণিতীয় ভগ্নাংশ। আমরা দেখতে পাচ্ছি বীজগণিতীয় ভগ্নাংশ। যদি m ও n দুইটি বীজগণিতীয় রাশি হয় তবে m/n একটি বীজগণিতীয় ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশ মানে আসলে এরকম ভাগ আকারে প্রকাশ করাকে বলা হয় ভগ্নাংশ, যেখানে উপরের মানটিকে লব বলা হয় আর নিচের মানটিকে হর বলা হয়। তাহলে যদি কোনো ভগ্নাংশের উপরে এবং নিচে বীজগণিতীয় রাশি থাকে তখন এই ভগ্নাংশটিকে বলা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। দেখো এখানে লেখা আছে m ও n দুইটি বীজগণিতীয় রাশি, তাহলে m/n হবে একটি বীজগণিতীয় ভগ্নাংশ, যেখানে নিচের এই যে n, এই nটা কখনো 0 হতে পারবে না। তার কারণটা হচ্ছে যদি নিচে 0 হয়ে যায় তাহলে এটার আকৃতি দাঁড়াচ্ছে m/0। m/0 মানে m কে 0 দিয়ে ভাগ করা হবে, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওই ভাগফল কখনো শেষ হয় না, ওই ভাগফলটি অসীম হয়ে যায় বা ওই ভাগফলটি ইনফিনিটি হয়ে যায়। এই কারণে মনে রাখবে কোনো ভগ্নাংশেরই নিচে কখনো 0 হতে পারবে না। দেখো লেখা আছে n is not equal 0। এবং আমরা আগেই বলেছিলাম যে m কে লব বলা হয় এবং n কে হর বলা হয়। এই যে উপরের মানটিকে সবসময় লব বলা হবে আর নিচের মানটিকে সবসময় হর বলা হবে। তো উদাহরণস্বরূপ এখানে কিছু বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমরা যাই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। কোন ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা সম্ভব। তো এখানে বইয়ের ভাষা দেয়া আছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। তো আমি সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় বলি। সেটা হচ্ছে, মনে করো এটা একটি বীজগণিতীয় ভগ্নাংশ, যেখানে উপর থেকে কিছু কমন নিয়ে এরকম বানানো হলো এবং নিচে থেকেও কিছু কমন নিয়ে এরকম বানানো হলো। এবার নিচে a² - b², এটা সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে আমরা আসলে কি করলাম, আমরা এই ভগ্নাংশটির লবকে এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। দেখো লব ও উৎপাদকে বিশ্লেষণ অবস্থায় আছে এবং হরও উৎপাদকে বিশ্লেষণ অবস্থায় আছে। আমাদের প্রথম কাজ হবে এই কাজটা করা। আমাদের দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে লব ও হরের গসাগু নির্ণয় করা। লব ও হরের গসাগু নির্ণয় করা। এখন লব ও হরের গসাগু গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা এক্সারসাইজ 4.4 লেকচার 1 যে ভিডিওটি আছে ওই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিবে, ওখানে গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তাহলে এখন আমরা সংক্ষেপে বলতেছি যে গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। সংক্ষেপে এটা হচ্ছে যে তুমি দেখবা লব ও হরের মধ্যে কোন জিনিসটা কমন আছে, যেটা কমন থাকবে ওইটাই গসাগু। আবারও বলতেছি যে লব ও হরের মধ্যে যেটা কমন থাকবে ওইটাই হচ্ছে লব ও হরের গসাগু। তাহলে আমরা দেখি যে কি কমন আছে। দেখো সবাই, a² b² এবং ab, যদি a² b² এর সাথে ab চিন্তা করি তাহলে কিন্তু এদের মাঝে কমন আছে হচ্ছে ab। কমন আছে ab, দেখো এই যে ab। নেক্সট আমি যদি আবার খেয়াল করি, উপরে আছে a - b, নিচে আছে a + b a - b। তাহলে এইটার সাথে এইটার কমন অংশ কোনটা? নিশ্চয়ই a - b কমন। a - b উপরেও আছে নিচেও আছে, a - b কমন। তাহলে বাকি অংশ থেকে a - b কমন। দেখো a - b কমন। তাহলে আমরা লব ও হরের কমন অংশ পেলাম ab * a - b, আর এটিকেই বলা হবে লব ও হরের গসাগু। এখন শুনো 3 নাম্বার নিয়মটা কি। মোট 3টা স্টেপ ফলো করতে হবে। আমরা অলরেডি
2টা স্টেপ ফলো করেছি। এবার 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপটা হচ্ছে যে তুমি এই গসাগু দিয়ে লব ও হর উভয়কে ভাগ করবা। তাহলে গসাগুর এই মানটা দিয়ে যদি তুমি লবকে ভাগ করো, এই যে লবকে যদি ভাগ করো, তাহলে দেখো এ বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এই এ বি কাটাকাটি হবে। এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এ বি কাটাকাটি করলে এ বি থাকে। দেখো উপরে এ বি আছে। এ মাইনাস বি এর সাথে এই এ মাইনাস বি কাটাকাটি চলে যায়, এই জন্য এ মাইনাস বিটা আর থাকে না। আবারও আমরা হরকেও ভাগ করব এই লসাগু দিয়ে, সরি হরকেও ভাগ করব এই গসাগু দিয়ে। তাহলে যদি আমরা হরকে ভাগ করি গসাগু দিয়ে, তাহলে দেখো এই এ বির সাথে এই এ বিটা কাটাকাটি হয়ে যায় এবং এই এ মাইনাস বি এর সাথে এই এ মাইনাস বি কাটাকাটি হয়ে যায়। তাহলে শুধুমাত্র থাকে এ প্লাস বি। দেখো শুধুমাত্র এ প্লাস বি থাকে। সুতরাং আমরা 3টা স্টেপ ফলো করে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। তো এখন এই 3টা স্টেপ কি কি তা আমি এখন আর রিপিট না করে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথের মধ্যেও আমরা এই 3টা স্টেপ ফলো করব, তখন আমরা আবার বলবো। আর তোমাদের কাছে তো অপশন আছে, তোমরা যে অংশটি বুঝবে না সেই অংশটির ভিডিও বারবার দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 5.1 একের খ নাম্বার। একের খ নাম্বারে এই ভগ্নাংশটি দেওয়া আছে। তাহলে প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে এটি, যেখানে উপরের মানটিকে লব বলা হবে। দেখো লব সমান সমান লেখা হয়েছে উপরের মানটি। আবার নিচের মানটিকে বলা হবে হর। আমরা দেখে আসি, দেখো সবাই, এই যে হর হিসাবে লেখা হয়েছে নিচের মানটি। তাহলে উপরের মানটি লব এবং নিচের মানটি হর। তাহলে আমরা এখন বলি সেই 3টে স্টেপ কি কি, যেই 3টে স্টেপ ফলো করে আমরা এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে লব এবং হর। লব এবং হর উভয়কে উৎপাদকে বিশ্লেষণ করব। যতটুকু পারা যায় উৎপাদকে বিশ্লেষণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তাহলে চলো দেখো সবাই, 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 করলে 16 পাওয়া যাবে। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, যদি তুমি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এই যে পাওয়ার 4টা আছে এই পাওয়ার 4টা 2 এর উপরে চলে আসবে, আবার এক্স এর উপরে চলে আসবে। তাহলে যদি তুমি এখান থেকে ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এটা হওয়া উচিত 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। অনুরূপ ভাবে এখানে লেখা আছে 3y হোল টু দি পাওয়ার 5। তার মানে এই যে পাওয়ার 5, এই পাওয়ার 5 3 এর উপরেও আছে এবং y এর উপরেও আছে। তাহলে তুমি যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এখান থেকে হওয়া উচিত 3 টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। দেখো 3 টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। এখন আমরা একটি নিয়ম শিখি। নিয়মটা হচ্ছে সূচকের নিয়ম। সূচকের নিয়মটা হচ্ছে দেখো যে 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার 4, এখানেও এই 2 কে বলা হয় বেস, এখানেও এই 2 কে বলা হয় বেস। তাহলে নিচের মানটিকে বলা হয় বেস, উপরের মানটিকে বলা হয় পাওয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এইটারও বেস 2, এইটারও বেস 2। সূচকের নিয়ম হচ্ছে যে গুণের সময় যদি কখনো বেস এবং বেস যদি একই থাকে তখন এই পাওয়ার যোগ হয়ে যায়। আমি আবারও বলতেছি, সূচকের নিয়ম হচ্ছে যদি কখনো এই বেস এবং এই বেস একই থাকে তখন এই পাওয়ার এবং পাওয়ার যোগ হয়ে যায়। কখন যোগ হয়? গুণের সময়, যদি মাঝখানে গুণ থাকে তখন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে গুণ আছে এবং বেস কিন্তু একই, এটারও 2 এটারও 2। তাহলে আমরা এই পাওয়ার 4 এবং এই পাওয়ার 4 যোগ হয়ে যাবে। দেখো আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 4 প্লাস 4। 2 টু দি পাওয়ার এই 4 আর এই 4 যোগ করে দিয়েছি।
তাহলে তোমরা মনে রাখবা এটি সূচকের একটি নিয়ম। বেস যদি সেম থাকে তখন গুণের সময় পাওয়ার এবং পাওয়ার যোগ হয়ে যায়। দেখো পরবর্তী মানগুলো সব ঠিক আছে। x টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, y টু দি পাওয়ার 5। এটা কিন্তু যেরকম ছিল দেখো ঠিক সেরকমই আছে। নেক্সট 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 মানে 8 হবে। 3 টু দি পাওয়ার 5 কে একটু আগে লিখলাম, x টু দি পাওয়ার 4 কে একটু পরে লিখলাম, y টু দি পাওয়ার 5 তো এখানে ছিলই। তার মানে এই লাইন থেকে এই লাইনটা সবই ঠিক আছে, শুধু একটু গুছিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, পরেরটা আগে আগেরটা পরে করে একটু গুছিয়ে লেখা হয়েছে। সংখ্যাগুলিকে আগে লেখা হয়েছে আর এই চলকগুলিকে একটু পরে লেখা হয়। এবার আমরা হর নিয়ে কাজ করব। আমরা জানি এই নিচের এই মানটিকে হর বলা হয়। তাহলে দেখো হর সমান সমান নিচের ওই মানটি। তাহলে একইভাবে যদি আমরা চিন্তা করি, যদি এখানে ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়, ব্র্যাকেট তুলে দিলে হওয়া উচিত 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3। দেখো সেটাই হয়েছে, 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3। যদি এখানেও ব্র্যাকেট তুলে দেই তাহলে 2 টু দি পাওয়ার 6 এবং y টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 ব্র্যাকেট তুলে দিলে। এখন যদি আমরা একটু গুছিয়ে লিখি, তাহলে গুছিয়ে লিখলে আমরা একটু আগেই বললাম যে সংখ্যাগুলিকে আগে লিখবো আর চলকগুলিকে পরে লিখবো। তাহলে দেখা যাক। দেখো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে 2 টু দি পাওয়ার 6 কে প্রথমে লিখেছি, 3 টু দি পাওয়ার 3 কে তারপরে, x কিউব তারপরে, y টু দি পাওয়ার 6 তারপর। তো এই লাইন এবং এই লাইন একই, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র গুছিয়ে লেখা হয়েছে, সংখ্যাগুলিকে আগে আর চলকগুলিকে পরে লেখা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের স্টেপ 1। এখন আমরা যাব স্টেপ 2 তে। স্টেপ 2 টা হচ্ছে যে লব ও হরের গসাগু নির্ণয় করা। আমরা আগেই বলেছিলাম যে গসাগু নির্ণয় মানে হচ্ছে যেটি কমন থাকবে ওইটাই গসাগু। আর কমন জিনিসটা যদি অন্য ভাষায় বলি যে দুইটি রাশির মধ্যে যেটি কম থাকে ওইটাই কমন। অর্থাৎ কমনকে অন্য বাংলায় বললে বলা যায় যে দুইটি রাশির মধ্যে যেটি কম থাকবে ওইটাই কমন। বেশি জিনিস কখনো কমন হয় না, যেটি কম ওইটাই কমন। তাহলে দেখা যাক। এটি হচ্ছে লবের মান, আমরা জানি। এটি হচ্ছে হরের মান। তাহলে দেখা যাক যে কি কি কমন আছে। 2 টু দি পাওয়ার 8 এবং 2 টু দি পাওয়ার 6, এদের মধ্যে কমন কোন জিনিসটা আছে তোমরা বলো। আমি বলেছিলাম কমন মানে যেটি কম থাকবে ওইটি কমন। তাহলে 2 টু দি পাওয়ার 8 এবং 2 টু দি পাওয়ার 6 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 2 টু দি পাওয়ার 8 কিন্তু বেশি আর 2 টু দি পাওয়ার 6 কিন্তু কম। এখানে পাওয়ার আছে 8 মানে এখানে আছে 8টা 2, এখানে পাওয়ার আছে 6 মানে এখানে আছে 6টা 2 আছে। তাহলে নিশ্চয়ই 8টা 2 অনেক বেশি আর 6টা 2 নিশ্চয়ই কম। তাহলে আমরা বুঝতে পারলাম এদের মধ্যে কমন থাকবে 2 টু দি পাওয়ার 6। দেখো আমরা 2 টু দি পাওয়ার 6 লিখেছি গসাগু হিসাবে। আমরা আবার কম্পেয়ার করি 3 টু দি পাওয়ার 5 এবং 3 টু দি পাওয়ার 3, এদের মধ্যে কম হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হচ্ছে কম। তার মানে 3 টু দি পাওয়ার 3 কমন আছে। 3 টু দি পাওয়ার 3 আর দেখো আমরা কমন হিসেবে লিখে রেখেছি। x টু দি পাওয়ার 4 এবং x কিউব, এদের মধ্যে কোনটি কম? আমরা জানি x টু দি পাওয়ার 4 বেশি, x টু দি পাওয়ার 3 কম। তাহলে x টু দি পাওয়ার 3 হচ্ছে আমার কমন, x টু দি পাওয়ার 3 কমন। ফাইনালি y টু দি পাওয়ার 5 এবং y টু দি পাওয়ার 6, দুইটার মধ্যে কোনটা কম? নিশ্চয়ই y টু দি পাওয়ার 6 বেশি আর y টু দি পাওয়ার 5 কম। তাহলে আমরা বলেছিলাম যেটি কম ওইটি হচ্ছে কমন। তাহলে y টু দি পাওয়ার 5 এবং y টু দি পাওয়ার 6 এর মধ্যে কম হচ্ছে y টু দি পাওয়ার 5, অতএব কমন হচ্ছে y টু দি পাওয়ার 5। y টু দি পাওয়ার 5 হচ্ছে কমন। তাহলে আমরা আবারও বলতেছি দুইটি রাশির মধ্যে লব ও হরের মধ্যে যে জিনিসটা কমন থাকবে বা কম থাকবে ওই জিনিসটাই হবে আমাদের গসাগু। তো আমরা স্টেপ 2 শেষ করলাম। স্টেপ 2 তে ছিল যে লব ও হরের গসাগু নির্ণয় করা। এবার স্টেপ 3। স্টেপ 3 তে কি কাজ হবে আমি আগেই বলে দিই। এই গসাগু দ্বারা
তুমি লবকেও ভাগ করবা, আবার এই গসাগু দ্বারা তুমি হরকেও ভাগ করবে। ভাগ করার পর যেটি আসবে ওইটি হবে আমার লঘিষ্ঠ আকার। তাহলে চলো দেখা যাক। আমরা পরের পেজে এই মানগুলি লিখে রাখবো। এটি ছিল লব। দেখো সবাই, আমি লিখে রেখেছি পরের পেজে। দেখো লব হিসেবে ওই আগের পেজ থেকে এই মানটি লিখে রেখেছি। এবং দেখো এই যে এটি ছিল লব, এই দেখো এটি ছিল হর, এটি ছিল লব, এটি ছিল হর। তো লব হিসেবে আগের পেজ থেকে লিখে রেখেছি এই মানটা, এবং হর হিসেবেও আগের পেজ থেকে এই মানটি লিখে রেখেছি। এবং আমাদের কথা ছিল কি স্টেপ 3 তে, আমাদের কথা ছিল লবকে আমরা ভাগ করব গসাগু দ্বারা। দেখো এই মানটি কিন্তু আমাদের গসাগু, এই যে এই মানটি ছিল আমাদের গসাগু। তাহলে দেখো এই গসাগুটি নিচে লিখে রেখেছি ভাগ, এবং হরকেও ভাগ করব আমরা গসাগু দ্বারা। তাহলে এখন যদি আমরা ভাগ করি, দেখো এই অংশটুকু কিন্তু রাফ করা হয়েছে। এই রাফটুকু তোমাদের খাতায় লিখতে হবে না, এটুকু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি। তোমরা এই কাজটুকু রাফে করে নিলেই হবে, অঙ্কের মধ্যে না দেখালেও হবে। তাহলে আমরা এখন লবকে ভাগ করব গসাগু দ্বারা। তাহলে এখন দেখো 2^8 কে যদি 2^6 দিয়ে ভাগ দেই, তাহলে এখানে আমাদের দুইটা অপশন আছে। প্রথম কথা, 2^8 মানে ছিল 8টা 2 গুণ আকারে আছে, আর 2^6 মানে 6টা 2 গুণ আকারে আছে। যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 6টা 2 কাটাকাটি হয়ে যাবে। 6টা 2 কাটাকাটি হওয়ার পর 2 থাকবে আরো দুইটা, উপরে আরো দুইটা 2 থাকবে। তাহলে উপরে দুইটা 2 মানে হচ্ছে দেখো এই যে 2 স্কয়ার, 2 স্কয়ার। এটাকে আমরা আর এক ভাবে চিন্তা করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে এখানে 2^8 2^6 দেখো এরা কিন্তু ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকা অবস্থায় এটার বেজও 2, এটার বেজও 2। আমরা আগে শিখিয়েছিলাম যে গুণের সময় পাওয়ার পর যোগ হয়, আর এখন বলতেছি শুনে নাও যে ভাগের সময় পাওয়ার পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে আসলে কি অবস্থা দাঁড়াবে? এটা 2 উপরে পাওয়ার ছিল 8, নিচে পাওয়ার ছিল 6, 8 মাইনাস 6। অর্থাৎ যেহেতু এটার বেজও 2, আবার দেখো এটার বেজও 2, দুইটার বেজ কিন্তু একই। যদি কখনো বেজ একই থাকে তখন ভাগের সময় এই পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায়। তার উপরের পাওয়ার 8 এবং নিচের পাওয়ার 6 এরা বিয়োগ হয়ে গেল। তাহলে 8 মাইনাস 6 করলে আলটিমেটলি 2 আসে। তো আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, ভাগের সময় পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায়, অথবা আমরা নরমালি চিন্তা করেও লিখে দিতে পারি। আর আমরা কিন্তু আগে শিখেছিলাম যে গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, আমরা আগে শিখেছিলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি দেখো যে 3^5 এবং 3^3। তাহলে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে 3^5 এটার বেজও 3, এটার বেজও 3। তাহলে আমরা কি লিখতে পারি? 3^5 মাইনাস 3, 3^5 মাইনাস 3। কি করলাম আমরা? এই যে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা বিয়োগ করে দিলাম, দুইটা পাওয়ার বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আসে 5 মাইনাস 3 মানে 2 আসে। দেখো 3^2। আবার সংক্ষেপে চিন্তা করলেও হবে যে উপরে 3^5 আর নিচে 3^3, কাটাকাটি করলে উপরে থাকবে 3 স্কয়ার। সংক্ষেপে চিন্তা করলেও হবে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে x⁴ এবং x³ যদি কাটাকাটি করি তাহলে নিশ্চয়ই উপরে একটা x থাকবে, উপরে থাকবে দেখো একটা x। ফাইনালি দেখো y⁵ এবং y⁵, এটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, y⁵ কাটাকাটি। তাহলে আমরা দেখতে পেলাম লবকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মানটি পাচ্ছি, লবে পাচ্ছি এই মানটি। এখন আমরা হরে যাব। সবাই দেখো এই যে হরকে ভাগ করা হচ্ছে গসাগু দ্বারা। 2^6 কাটাকাটি, 3^3 কাটাকাটি, x³ ও কাটাকাটি। y⁵ এর সাথে যদি y⁵ ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই উপরে একটা y থাকবে, এটা কাটাকাটি করলে উপরে থাকবে একটা y।
তাহলে শেষ পর্যন্ত হরে বাকি থাকলো শুধুমাত্র একটা ওয়াই। হরে একটা ওয়াই ছাড়া আর কিছুই বাকি থাকলো না। তো আমরা y টু দি পাওয়ার 6 এবং y টু দি পাওয়ার 5 এই কাটাকাটিতে তো সবাই বুঝি যে উপরে একটা y থাকবে। আর যদি এভাবে না বুঝি আমরা আবারও বলি এই সিস্টেমে করতে পারবো। কিরকম? y টু দি পাওয়ার এই পাওয়ার বিয়োগ করে দিব 6 মাইনাস 5 ভাগের সময় পাওয়ার বিয়োগ করে দিব 6 মাইনাস 5। এখানে ছিল 6, এখানে ছিল 5, বিয়োগ করলে 1 পাবো। 1 পাওয়া মানে শুধু y পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে লবকেও গসাগু দিয়ে ভাগ করা হয়েছে, হরকেও গসাগু দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করে আমরা কোন মানটি পেয়েছি? লবে পেয়েছি উপরের এই মানটি, হরে পেয়েছি নিচের এই মানটি। তাহলে আমাদের স্টেপ 3 শেষ। স্টেপ 3 শেষ মানে আলটিমেটলি আমাদের ম্যাথটা শেষ। তাহলে মোট 3টা স্টেপের সাহায্যে ম্যাথটা করা যাবে। এখন বাকি অংশ তো আমরা আসলে বুঝতেই পারতেছি। বাকি অংশে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশে যে 2 স্কয়ার মানে 4 হয়, 3 স্কয়ার মানে 9 হয়, 4 নং 36x বাই y। এটি হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ আকার। নির্ণেয় লঘিষ্ঠ আকার হচ্ছে এটি। তাহলে 3টা স্টেপ ফলো করলেই আমরা লঘিষ্ঠ আকার বের করতে পারবো। তোমরা যে অংশটি বুঝতে পারবে না বারবার দেখবে এবং তোমরা ভিডিওটি থেকে স্ক্রিনশট দেখে দেখে খাতায় লিখে নিও। আমরা এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়েছি, দেখো একটি হোমওয়ার্ক। লঘিষ্ঠ আকার প্রকাশ করো 1 এর ক নাম্বার। 1 এর ক নাম্বার। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি 4 এবং 9 এর গসাগুটা লিখে দিয়েছি। আসলে গসাগু সম্পর্কে আবারও বলি, গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা 4.4 এক্সারসাইজ লেকচার 1 ওই ভিডিওটি সবাই দেখে নিও। তাহলে বুঝতে পারবে ওখানে সংখ্যার গসাগু কিভাবে করা হয়। তো আমি সংক্ষেপে বলি, এখানে 4 এবং 9 কে ভাগ করা যায় এরূপ কোনো সংখ্যা নাই। এরূপ সংখ্যা একমাত্র 1। 4 এবং 9 উভয়কেই ভাগ করা যায় এরূপ সংখ্যা একমাত্র 1। অর্থাৎ 1 দ্বারা 4 কেও ভাগ করা যায়, 1 দ্বারা 9 কেও ভাগ করা যায়। 1 ছাড়া এখানে আর কোনো সংখ্যা নাই যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যাবে। এই জন্য নিয়ম হচ্ছে যে দুইটি সংখ্যার গসাগু সিস্টেম হচ্ছে যে ওই দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এরূপ কোন কোন সংখ্যা আছে সেই সংখ্যাগুলির গুণফলকে বলা হয় গসাগু। তো এখানে দেখা যাচ্ছে 4 এবং 9 কে শুধু 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। একই সাথে যেমন 2 দিয়ে ভাগ করা যায় 4 কে, কিন্তু 2 দিয়ে কিন্তু 9 কে ভাগ করা যায় না। আবার 9 কে ভাগ করা যায় 3 দিয়ে, কিন্তু 3 দিয়ে কিন্তু আবার 4 কে ভাগ করা যায় না। সুতরাং উভয় সংখ্যাকে একই সাথে ভাগ করা যাবে এরকম সংখ্যা আপাতত শুধু 1। সুতরাং 4 ও 9 এর গসাগু হচ্ছে 1। এরূপ আরো অনেক গসাগু আমরা নির্ণয় করেছি ওই ভিডিওটিতে, তোমরা ওখান থেকে দেখে নিও যে ওখানে এরূপ আরো অনেক সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করা যায় সহজে সেখানে দেখানো আছে। তো তোমরা এই ম্যাথটি করবে, হোমওয়ার্কটি করবে, 3টি স্টেপ ফলো করে হোমওয়ার্কটি করবে। আমরা এখন যাচ্ছি পরবর্তী ম্যাথে। সবাই দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 এর ঘ নাম্বার। 1 এর ঘ নাম্বার এটি দেওয়া আছে। তাহলে প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে এটি। যদি এটি প্রদত্ত ভগ্নাংশ হয় তাহলে এখানে লব হিসেবে উপরের মানটি লব, উপরের মানটিকে লব লেখা হয়েছে, নিচের মানটি হর, নিচের মানটিকে হর লেখা হয়েছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সবাই জানো। এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র আছে, যার মধ্যে একটা সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র। তো যেহেতু আমরা জানি যে প্রথম স্টেপটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা, এজন্য এ কিউব মাইনাস বি কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে সূত্রের সাহায্যে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ। আমাদের প্রথম স্টেপ ছিল লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। তো লবকে উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, আর হরকে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এবার দ্বিতীয় স্টেপ, তাহলে তোমরা বলার চেষ্টা করো আমাদের দ্বিতীয় স্টেপটা কি ছিল। আমাদের দ্বিতীয় স্টেপটা ছিল যে লব ও হরের
গসাগু নির্ণয় করা। আমরা বলেছিলাম গসাগু মানেই হচ্ছে কোন জিনিসটা কমন থাকবে, যেটি কমন থাকবে ওইটিই গসাগু। তাহলে দেখো লব এবং হরের মধ্যে কোন জিনিসটা কমন আছে, দেখতে পাচ্ছি a মাইনাস বি লবেও আছে, a মাইনাস বি হরেও আছে, কিন্তু a প্লাস বি লবে আছে, a প্লাস বি কিন্তু হরে নাই। আবার এই উৎপাদকটি হরে আছে, এই উৎপাদকটি কিন্তু লবে নাই। তাহলে লব ও হরের মধ্যে একমাত্র কমন জিনিসটা হচ্ছে a মাইনাস বি। a মাইনাস বি লব এবং হর উভয়টিতেই আছে, তাহলে এটি হচ্ছে কমন। বলতেই পারি লব ও হরের গসাগু হচ্ছে a মাইনাস বি। দেখো সবাই, লব ও হরের গসাগু হচ্ছে a মাইনাস বি। এখন আমাদের স্টেপ 3, স্টেপ 3 তে ছিল যে এই গসাগু দ্বারা লবকেও ভাগ করবা, এই গসাগু দ্বারা তুমি হরকেও ভাগ করবা। তাহলে দেখো এই লব ও হরকে আমরা এই গসাগু দ্বারা ভাগ করি। a মাইনাস বি দ্বারা যদি আমরা এই লবকে ভাগ করে দিই, তাহলে a মাইনাস বি এর সাথে এই a মাইনাস বি কাটাকাটি হয়ে যাবে। তাহলে লবে শুধু বাকি থাকবে a প্লাস বি। তাহলে লবে বাকি থাকবে a প্লাস বি, বাকি থাকবে লবে। অনুরূপভাবে যদি আমরা এই গসাগু দ্বারা যদি আমরা হরকে ভাগ করে দিই, তাহলে হরের a মাইনাস বি এর সাথে এই a মাইনাস বি কাটাকাটি হয়ে যাবে। তাহলে হরে বাকি থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার বাকি থাকবে। তাহলে দেখো হরে বাকি থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো আমরা স্টেপ 3 বুঝতে পারলাম যে লব এবং হর উভয়টিকে গসাগু দ্বারা ভাগ করা হয়েছে। স্টেপ 3 শেষ, অতএব আমাদের ম্যাথও শেষ। বলতে পারি ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হচ্ছে এটি। তোমরা এই 3টি স্টেপ ফলো করে হোমওয়ার্ক করবে একের গ নাম্বার। সবাই 3টি স্টেপ ফলো করে হোমওয়ার্ক করবে, একের গ নাম্বারটি হোমওয়ার্ক করবে। তাহলে এখন আমরা যেতে পারি নেক্সট ম্যাথে। সবাই দেখো, দেখতে পাচ্ছি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই জিনিসটা। তাহলে এটি হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ। এই প্রদত্ত ভগ্নাংশ থেকে উপরের মানটিকে লব লেখা হলো এবং নিচের মানটিকে হর লেখা হবে নিশ্চয়ই। তো লব লেখা হওয়ার পর দেখো এই যে লব, আমরা মিডিল টার্মকে ব্রেক করা সবাই শিখেছি। তো মিডিল টার্মকে ব্রেক করা যদি সবাই শিখে থাকি, দেখো এখানে -6x, -6x এটা মিডিল টার্ম। এই মিডিল টার্মকে ব্রেক করলে হবে -5x - x, -5x - x যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে -6x। আমরা সবাই জানি যদি এটাকে গুণ করে দিই, -5x × -x যদি গুণ করে দেই, তাহলে পাবো +5x²। দেখো এই যে প্রথম টি এবং এই লাস্টের টি যদি গুণ করে দিই পাবো 5x²। তোমরা মিডিল টার্ম ব্রেকিং তোমরা সবাই শিখেছো, তো আমি এখানে আর কথা বললাম না। তাহলে আমরা -6x এর মিডল টার্ম ব্রেক করলে পাবো -5x - x। পরবর্তীতে আমরা এখান থেকে x কমন নিলাম, x কমন নিলে x - 5 থাকে, এবং এখান থেকে কমন নিলাম -5, সরি -1, -1 যদি কমন নেই তাহলে এখান থেকে পাবো x - 5। পরবর্তীতে আমরা এখান থেকেও x - 5 কমন নিব, এখান থেকেও x - 5 কমন নিব। যদি x - 5 x - 5 কমন নিয়ে নিই, দেখো x - 5 কমন নিয়েছি। যদি কমন নেই তাহলে প্রথমে থাকে x আর পরে থাকে -1। দেখো প্রথমে থাকে x, পরে -1। সুতরাং আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম লবকে। এখন আমাদের কাজ হবে এই যে হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে দেখা যাক হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যাক। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হর, স্কয়ার -25, 25 কে লেখা যায় 5²। তাহলে এটিকে ভাবা যায় a স্কয়ার - b স্কয়ার ভাবা যায়। a স্কয়ার - b স্কয়ারের সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। সবাই জানো যদি আমরা 5 স্কয়ারকে a স্কয়ার কল্পনা করি, তাহলে
সরি বি স্কোয়ার কল্পনা করি আর এক্স স্কোয়ার কে যদি এই স্কোয়ার কল্পনা করি, তাহলে এটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ হিসাবে এক্স ভাবা হচ্ছে আর বি হিসাবে 5 কে ভাবা হচ্ছে। তাহলে আমাদের স্টেপ 1 শেষ। স্টেপ 1 ছিল উৎপাদকে বিশ্লেষণ করা। আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1 উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে লবকে, এবং হরকেও উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2। স্টেপ 2 ছিল লব ও হরের গসাগু নির্ণয় করা। তাহলে লব ও হরের মধ্যে কোন জিনিসটা কমন আছে এটা বের করব। যেটি কমন থাকবে ওইটি হবে গসাগু। দেখো সবাই, লবে আছে x-5, দেখো হরেও আছে x-5, তো বলতেই পারি লব ও হরের মধ্যে x-5 কমন আছে। অতএব লব ও হরের গসাগু হচ্ছে x-5। x-1 দেখো লবে ছিল কিন্তু হরে কিন্তু কোথাও, সরি, x-1 লবে ছিল কিন্তু হরে কিন্তু কোথাও x-1 নাই। x+5 কিন্তু হরে ছিল কিন্তু x-5 কিন্তু এখানে নাই। সরি, x+5 কিন্তু এখানে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি লব ও হরের মধ্যে একমাত্র কমন আছে হচ্ছে x-5। অতএব x-5 টাই হচ্ছে লব ও হরের গসাগু। স্টেপ 2 শেষ। এবার স্টেপ 3। স্টেপ 3 তোমাদের মনে আছে, নিয়ম ছিল এই গসাগু দ্বারা তুমি লবকেও ভাগ করবা, গসাগু দ্বারা তুমি এই হরকেও ভাগ করবে। তাহলে দেখা যাক কি হয়। যদি তুমি এই গসাগু দ্বারা লবকে ভাগ করো, দেখো সবাই, যদি এই গসাগু দ্বারা তুমি এই লবকে যদি ভাগ করে দাও, তাহলে x-5 x-5 কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি যে লবে কি বাকি থাকবে? লবে বাকি থাকবে x-1 বাকি থাকবে। লবে লবে x-1 বাকি থাকবে। আবার তুমি যদি এই গসাগু দ্বারা তুমি যদি এই হরকে ভাগ করো, তাহলে x-5 কাটাকাটি হয়ে যাবে। তাহলে হরে বাকি থাকবে x+5, হরে বাকি থাকবে x+5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লবে বাকি আছে x-1 এবং হরে বাকি আছে x+5। এই যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি হবে নির্ণেয় লঘিষ্ঠ আকার। তাহলে আমরা জানি স্টেপ 3 শেষ। স্টেপ 3 শেষ হয়ে গেলে আমাদের কিন্তু এই জিনিসটা শেষ হয়ে গেল, ম্যাথটা শেষ হয়ে গেল। দেখো সবাই, তাহলে আমরা এই যে আমরা খানিকক্ষণ আগে দেখালাম লব ও হরকে গসাগু দ্বারা ভাগ করলে, আমরা একটু আগেই দেখিয়েছি যে লবকে ভাগ করে দিলে x-1 বাকি থাকে, যে হরকে ভাগ করে দিই তো কাটাকাটির পর x+5 বাকি থাকে, আমরা একটু আগে দেখিয়েছি। তাহলে এটি হবে লঘিষ্ঠ আকার। তোমাদের জন্য আরো একটি হোমওয়ার্ক আছে, তোমাদের জন্য আরো একটি হোমওয়ার্ক আছে 1-এর 6 নাম্বার। তাহলে 1-এর 6 নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই ম্যাথটি অবশ্যই করবে 1-এর 6 নাম্বার। 1-এর 6 নাম্বারটি করার পর এবার আমরা আরো একটি ম্যাথ করি 1-এর বর্গের 6 নাম্বার। দেখো সবাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশটির লব হচ্ছে এটা। লব যদি এটা হয় তাহলে এখান থেকে এই স্কোয়ার ঠিক আছে, মাইনাস ঠিক আছে। আমরা এখানে দেখো এই যে পরের যে 3টি মান আছে, এই 3টি মান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই। যদি আমরা পরের এই 3টি মান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে মাইনাস কমন নিলে কেমন হবে? মাইনাস কমন নিলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। পরের এই 3টি মান থেকে আমরা একটা মাইনাস কমন নিলাম। দেখো সবাই, পরবর্তীতে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এই অংশটি কিন্তু একটি সূত্র পড়ে। আমরা জানি এই অংশটির সূত্র হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। কেননা বি প্লাস সি হোল স্কোয়ার ভাঙলে কিন্তু বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার পাওয়া যায়। তাহলে এই অংশটুকুর সূত্র হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার।
এবার আমরা এই অংশটিকে কিভাবে কল্পনা করতে পারি দেখো। আমরা একটি সূত্র সবাই জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো, আমরা এটাকে মনে করলাম a স্কয়ার, আর মাইনাসের পর এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে মনে করলাম b স্কয়ার। তাহলে এটার অবস্থা কেমন দাঁড়াচ্ছে দেখো, এটাকে মনে করতেছি আমরা a স্কয়ার, আর এই পুরো অংশটাকে মনে করতেছি আমরা b স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যার সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন আমরা এটাকে a স্কয়ার ভাবি, এটাকে b স্কয়ার ভাবি, তাহলে আমাদের হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো সবাই, a প্লাস এই যে b, এটা পুরোটাই b, ইন্টু a মাইনাস এটা পুরোটাই b। আমরা তাহলে সবাই বুঝতে পারলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করি। দেখো এখানে ব্র্যাকেট তুলে দিলে, হ্যাঁ ব্র্যাকেট তুলে দিলে নিশ্চয়ই এটা যা আছে তাই থাকবে, আর এখানে ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে যাবে। তাহলে দেখা যাক আমরা পরবর্তীতে কি পাই। আমরা এখানে পরবর্তীতে পাবো হচ্ছে, দেখো সবাই এই দেখো, এখানে ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে বি প্লাস সি ছিল এ প্লাস বি প্লাস সি। এখানেও ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে যাবে। তাহলে ভেতরে গুণ হয়ে গেলে কি হবে, এটা মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি হবে। তাহলে আমাদের লবকে উৎপাদকে বিশ্লেষণ শেষ। এখন আমরা হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো সবাই, হর হিসেবে এই মানটি দেওয়া ছিল। তাহলে এখন আমরা হরের ক্ষেত্রে কি করব দেখো, হরের ক্ষেত্রে প্রথম তিনটি মানকে ব্র্যাকেট দিয়ে নিলাম, আর লাস্টের মানটি লাস্টেই আছে। আমরা প্রথম তিনটি মানকে ব্র্যাকেট দিয়ে নিলাম। কেন ব্র্যাকেট দিয়ে নিলাম, তার কারণটা হচ্ছে প্রথম তিনটি মান থেকে একটি সূত্র হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটি সূত্রই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার কে ভাঙলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাওয়া যায়। এবার আমরা আবারও সেই আগের সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার তাহলে a হিসেবে কাকে ভাববো আর b হিসেবে কাকে ভাববো? এটাকে ভাববো a স্কয়ার, এটাকে ভাববো b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। দেখতে পাচ্ছি আমরা, এটা পুরোটাই a, এটা পুরোটাই b। দেখো সবাই, a প্লাস b ইন্টু a মাইনাস b। সবাই বুঝতে পারলাম, এই সূত্র অ্যাপ্লাই করা হলো। এখানে প্রথমটা a ধরা হয়েছে, পরেরটা b ধরা আছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলেই হবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনে যাই, দেখো সবাই ক্যালকুলেশন, এখানে ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে a প্লাস b প্লাস c হলো। এখানেও ব্র্যাকেট তুলে দিলাম, a প্লাস b মাইনাস c হলো। তাহলে লব এবং হরকে উৎপাদকে বিশ্লেষণ শেষ, স্টেপ 1 শেষ। এবার ছিল স্টেপ 2। স্টেপ স্টেপ 2 তে বলা ছিল যে লব ও হরের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন খুঁজে বের করব লব ও হরের মধ্যে কমন কি আছে। দেখো সবাই, লবের মধ্যে a প্লাস বি প্লাস সি আছে, এবং হরের মধ্যেও a প্লাস বি প্লাস সি আছে। তাহলে বুঝতে পারলাম লব ও হরের কমন। আর দেখো বাকি অংশটা কিন্তু কমন না, a মাইনাস বি মাইনাস সি লবে আছে কিন্তু এটা কিন্তু হরে নাই, আবার হরের এই মানটাও কিন্তু লবে নাই। লব ও হরের মধ্যে একমাত্র কমন উৎপাদক হচ্ছে a প্লাস বি প্লাস সি। অতএব আমাদের গসাগু হবে a প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের স্টেপ 2 শেষ হলো, যে গসাগু নির্ণয় করা, অর্থাৎ কমন জিনিসটা নির্ণয় করা। আমাদের স্টেপ 3 কি ছিল বলো? স্টেপ 3 ছিল যে আমরা লবকেও ভাগ করব গসাগু দ্বারা এবং হরকেও ভাগ করব গসাগু দ্বারা। তাহলে সবাই দেখো, গসাগুর a প্লাস বি প্লাস সি দ্বারা যদি আমরা লবকে ভাগ করি, এই দেখো লবকে ভাগ করি, তাহলে a প্লাস বি প্লাস সি কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকবে a মাইনাস বি মাইনাস সি, বাকি থাকবে লবে। দেখো সবাই, এখানে লবে বাকি আছে a মাইনাস বি মাইনাস সি। আমরা যদি আবারও যদি
এই গসাগু দ্বারা যদি হরকে ভাগ করি, এই যে হরকে ভাগ করি, a প্লাস b প্লাস কাটাকাটি হয়ে যাবে। হরে বাকি থাকবে a প্লাস b মাইনাস c। হরে বাকি থাকবে a প্লাস b মাইনাস c। তাহলে আমরা বুঝতে পারলাম লব এবং হরকে আমরা গসাগু দ্বারা ভাগ করার পর কাটাকাটি করার পর এই মানটি পেয়েছি। তাহলে এটি নির্ণেয় লঘিষ্ঠ আকার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকলো, 6 নাম্বার তোমাদের হোমওয়ার্ক। আর তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যেই অংশটি বুঝতে পারবে না সেই অংশটুকুর ভিডিও বারবার দেখবে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবং তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ম্যাথগুলি আবারও খাতায় করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এবং সবাই হোমওয়ার্ক গুলি অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ।